মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না, ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায়, আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায়। যেই দাওয়াতি কাজটা সাহাবীরা করতেন, যেই দাওয়াতি কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হচ্ছে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া, আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া। 5টা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে। তাকে বলা লাগবে না যে আসো ইসলাম গ্রহণ করো। তার সাথে 10টা মিনিট সময় কাটালে সে প্রভাবিত হবে যে বাপরে বাপ, এত উন্নত চরিত্রের মানুষ হয় কিভাবে, কোথায় থেকে এত উন্নত চরিত্র শিখলো, ওহো ইসলাম থেকে শিখেছে। সে মুখে বলা লাগবে না যে আসেন ইসলাম গ্রহণ করেন। আর আমাদের পুরো দাওয়াতের ভিত্তি হয়ে গেছে মৌখিক দাওয়াত, কারো চরিত্র ভালো নয়, ইল্লা মান রাহিমা রাব্বি, যার প্রতি আমার প্রতিপালকের দয়া আছে সে ব্যতীত। তাহলে আকীদায় সালাফি হয়ে কোনো লাভ নেই যদি চরিত্রে আপনি as-সালাফা সালেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনুসরণ না করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সহিহ বুখারীর মধ্যে প্রথম দিকের হাদিসগুলোতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছেন আজিম আর রোমের বাদশার নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিঠি লিখেছেন, সেই চিঠিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাকে সম্বোধন করতে পারতেন যে ইয়া আইয়ুহাল কাফির আসলিম তাসলাম, এই কাফের হেরাক্লিয়াস, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। চিঠির বাক্যটা হতে পারত। আপনার আচার ব্যবহার বলে যে আপনি চিঠি লিখলে এটাই লিখতেন, এই বেদাতি আহলে হাদিস হ, এই কাফের ইসলাম গ্রহণ করো, আপনি চিঠি লিখলে এটাই লিখতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হেরাক্লিয়াস, একজন বাদশার নিকটে চিঠি লিখছেন যে কাফের, তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে ডেকেছেন আজিম আর রোম, মহান রোমান সাম্রাজ্যের অধিকারী, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আসলিম ইসলাম গ্রহণ করেন, তাসলাম নিরাপদে থাকবেন। তাহলে একজন নবী একজন কাফেরকে দাওয়াত দিতে গিয়ে ভালো ব্যবহার করেছেন, আর আপনি একজন মুসলমানকে দাওয়াত দিতে গিয়ে ভালো ব্যবহার করতে পারছেন না। ফেসবুক খুললে দেখেন পড়া যায় না, কমেন্ট খুললে দেখেন পড়া যায় না। কিসের দাওয়াত দিবেন আপনি? এই দাওয়াতে বরকত হবে না। নেগেটিভ দাওয়াতে কোনো দিন বরকত হয় না। নেগেটিভ দাওয়াতে কিছু মানুষকে ঘুরিয়ে আনা যায় মাত্র, কিন্তু দীর্ঘস্থায়ী একটা জাতির সাথে সম্পর্ক রক্ষা করে সেই জাতিকে সাথে করে নিয়ে আপনি একটা সমাজ বিনির্মাণ করবেন, একটা বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাবেন, এটা অসম্ভব। আপনি নেগেটিভ দাওয়াত দিয়ে মানুষকে দূরে সরিয়ে দেন, 2-1টা মানুষ আপনার দাওয়াত গ্রহণ করতে পারে, কিন্তু আপনি ব্যাপক অর্থে দীর্ঘস্থায়ীভাবে পুরো জাতিকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন না। আপনি নিজেই জাতি থেকে বয়কটেড হয়ে যাবেন। হ্যাঁ, আপনি তখন অন্য কাউকে বয়কট করতে পারেন যখন আপনার সংখ্যা বেশি, যখন আপনি সংখ্যায় অধিক। এটাকে বলা হয় মাসালেহ মুরসালা, হিকমাহ। ইসলামে কল্যাণ চিন্তা করে দাওয়াত দিতে হয়, ব্যাপক কল্যাণ চিন্তা করে দাওয়াত দিতে হয়। আপনি যদি এখন চীনে আমেরিকায় বসে বলেন যে আমি কোনো কাফেরের সাথে কথাই বলবো না, এদের সবকে বয়কট করলাম, এদের কারোর সাথে ভালো ব্যবহারও করবো না, তো একটা মানুষকে কি আপনি হেদায়েত করতে পারবেন? পারবেন না। কিন্তু একটা 100% মুসলমানের দেশে একজন যদি নাস্তিক হয়, আপনি তাকে বয়কট করতে পারেন, এটা তার শাস্তি, এটা মানায়। কিন্তু যেই দেশে কারো আকীদা সঠিক নয়, আপনি 1-2% মাত্র সঠিক আকীদার মানুষ, এখন আপনি কাউকে সালামও দিবেন না, কারোর সাথে কথাও বলবেন না, কারোর সাথে দেখাও করবেন না, আপনি এখন নিজেই সমাজ থেকে আলাদা হয়ে যাবেন। কাকে আর দাওয়াত দিবেন? কে আপনার দাওয়াত আর শুনবে? এটা হিকমা নয়, এটা পাগলামি। এই জন্য দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে।